বিয়ে বাড়ি থেকে আজকে কি আসলো, কেন তাড়াহুড়া করে রান্না করলাম, একটুখানি অসাবধানতা তোমার জীবনে ডেকে আনতে পারে অনেক বড় বিপদ। সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব, শেষ পর্যন্ত সাথে থাকো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মাহমুদা ফ্রম মাহমুদাস ডেইলি ব্লগ। চলে আসলাম বরাবরের মতোই নতুন ভিডিও নিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠেই তাড়াহুড়া করে রান্না করে নিচ্ছিলাম। আমি একটু হসপিটালে যাব রুগী দেখতে। ওই যে বলেছিলাম একটু অসাবধানতা সারা জীবনে কান্না। গরম তেলের উপর পড়ে আমার একটা রিলেটিভের শরীরের বেশ কিছুটাই অংশ ক্ষত হয়েছিল। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট হসপিটালে ভর্তি করা হয়েছিল। দেখতে যাব আজকে, তাই তাড়াহুড়া করে রান্না বান্না করে নিচ্ছিলাম। এমন সময় দেখে হঠাৎ কলিং বেল বেজে উঠলো। দরজা খুলতেই আমি অবাক হয়ে গিয়েছিলাম। আমার বিয়াই এত ফল আমার পুত্রকে দিয়ে পাঠিয়ে দিয়েছিল। যেহেতু আমারও একটু তাড়া ছিল বাইরে যাব, বাসায় ফিরতে একটু লেট হতে পারে, কার্টুনের মধ্যে জিনিসগুলো থাকলে আবার অনেকটা নষ্ট হয়ে যেতে পারে, তাই তাড়াহুড়ো করে আমি কার্টুন থেকে সবকিছু খুলে রেখেছিলাম। ছেলে মেয়ের বিয়ে শাদীর পর কিন্তু দুই পক্ষকে এরকম টুকটাক ফর্মালিটিস মেনটেন করতে হয়। ছেলের শ্বশুর বাড়ি বলো আর মেয়ের শ্বশুর বাড়ি বলো, সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে পারাটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার। দোয়া করি আল্লাহ যাতে সবাইকে ভালো রাখে, সবাই যেন সবার আত্মীয়তার সম্পর্কটাকে সুন্দরভাবে ধরে রাখতে পারে। এইদিকে কিন্তু আমার ছেলে আমাকে অনেক হেল্প করেছিল সেই দিন। কি সুন্দর সবগুলো ফল একে একে বের করে ঝুড়িতে রেখে দিচ্ছিল। দেশীয় ফলগুলো কিন্তু আবার ফ্রিজে না রাখলে নষ্ট হয়ে যাবে। আমি কিন্তু আবার দেশীয় ফল অনেক বেশি পছন্দ করি। জাম ভর্তা মাখানো কে কে বেশি পছন্দ করো? গুঁড়া মরিচ, লবণ আর চিনি দিয়ে জাম মাখিয়ে দুপুরে খেতে ভীষণ ভালো লাগে। এই তো দেখো কত ফল আমার বিয়াই পাঠিয়ে দিয়েছে। বিয়াই বাড়ির আম কাঁঠালের দাওয়াত তোমাদের সবাইকে দিয়ে দিলাম। এখন সবকিছু গুছিয়ে রেখে আমাকে বের হতে হবে। হসপিটালে রুগী দেখে আমরা ডিরেক্ট চলে আসলাম নিউ মার্কেট। আমাদের সবাইকে বিশেষ করে আগুন এবং গরম তেল থেকে একটু সাবধান থাকতে হবে। আমরা অনেক সময় বলি যে আল্লাহ ভাগ্যে রেখেছে তাই হয়েছে, বাট আল্লাহ কিন্তু বলেছে একটু সাবধানভাবে চলাফেরা করার জন্য। অনেক সময় আমাদের অসাবধানতার জন্য কিন্তু এসব ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। যার সাথে এই ঘটনাটা ঘটে সেই বলতে পারে যে এটার কষ্ট কতটুকু। দোয়া করি আল্লাহ যেন মেয়েটাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। বোনটার জন্য এমন ঢোলা এবং পাতলা কাপড়ে মেক্সি লাগবে, তাই আমরা নিউ মার্কেট চলে আসলাম। অনেক খোঁজাখুঁজি করে দেখে একদম আরামদায়ক যে কাপড়টা ছিল সেটাই কিনে নিলাম। এরপর আমার বান্ধবীরও টুকটাক কিছু কেনাকাটা ছিল, করে নিল। আর আমিও এইদিকে এই জুতাটা দেখছিলাম। আমার বান্ধবী বলছিল যে জুতাগুলো অনেক সুন্দর, তোমার পায়ে খুবই ভালো লাগছে। কোন কালারটা আমাকে মানিয়েছিল এবং আমি কোন কালারটা কিনেছিলাম এটা তোমাদের জন্য ধাঁধা হিসেবে রয়ে গেল। শার্পনারটা কি ইউনিক ছিল তাই না? দেখতে অনেক সুন্দর। দরকারি সব জিনিসপত্র কেনাকাটা হয়ে গিয়েছে। এখন আমরা বসে একটু আইসক্রিম খাবো। বেশি গরম লাগলে কিন্তু তখন আবার আমি এইসব আইসক্রিম খেতে পারি না। আমার কাছে ললি আইসক্রিমটাই তখন খুব বেশি ভালো লাগে। আমার ফ্রেন্ডরা সেই প্রয়োজনীয় জিনিসগুলো হসপিটালে দিয়ে ওরা বাসায় চলে যাবে আর আমি আমার বাসায় চলে আসব। রাতে আমার একটা ছোট ভাইয়ের বাসায় দাওয়াত ছিল। অনেক মজার খাবার রান্না করেছিল আমার ছোট ভাইয়ের বউ। নান রুটি, শিক কাবাব সবকিছুই নিজের হাতে বানিয়েছিল। অনেক মজা হয়েছিল সবগুলো খাবার। আমার এই ভাইয়ের বউটা কিন্তু অনেক মজার খাবার বানাতে পারে। আর একটা পেজ আছে, সেটা নাম হচ্ছে রকমারি রান্না। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছ তাদেরকে অনেক ভালোবাসা ও অনেক দোয়া রইল। পরবর্তী ভিডিও দেখার জন্য লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার সাথেই থেকো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ, টাটা। থ্যাংকস ফর ওয়াচিং।